আচ্ছা, আমি যদি এই প্রশ্নটা আপনাদের কাছে রাখি, এই যে বদ্ধ ঘরে স্টুডিওর মধ্যে আমি এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করছি এবং আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি, এটা অন্য কোনো সংস্থা বা অন্য কোনো দেশের সরকার বা কোনো স্পাই এজেন্সি বা গুপ্তচর সংস্থা তারা কি দেখছে লুকিয়ে লুকিয়ে? আপনাদের মনে হয়তো প্রশ্ন উঠতে পারে যে কিভাবে সেটা সম্ভব যদি সেটা হয়। আজকের ভিডিওতে সেই বিষয়টাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে আমরা আমাদের যে প্রাইভেসি নিয়ে এত রকমের ভাবনা চিন্তা করি, যে প্রাইভেসির জন্য আমরা সবসময় সর্বত রকম ভাবে সচেষ্ট থাকি এবং আমাদের এই প্রাইভেসি যাতে এতটুকু বিঘ্নিত না হয় তার জন্য তৎপর থাকি, সেই প্রাইভেসি কিন্তু সত্যি নয়। মানে আমাদের এই প্রাইভেসি সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। এই প্রশ্নটাই আজকে উঠতে পারে এই ভিডিও শেয়ার করার পর থেকে, কারণ এই বিষয় সম্পর্কে যখন আমি রিসার্চ করছিলাম তখন এই বিষয়গুলোই আমার মাথায় এসেছিল একজন সাধারণ মানুষ হিসেবে। আপনাদের সঙ্গে আমি সেই তথ্যগুলোই শেয়ার করব, সেই কথাগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, অনেক ইন্টারেস্টিং ফ্যাক্টস আপনারা জানতে পারবেন এবং যে সংস্থার কথা বলছি বা যে দেশটির কথা বলছি যারা এইরকম একটা দাদাগিরি শুরু করেছে পুরো বিশ্বে, তাদের সম্পর্কে আরো অনেক রকম তথ্য আপনারা জানতে পারবেন। পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করে নিন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, বেল বাটন প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন, আমরা এখন 1 লাখ ক্রস করে গিয়েছি আজ তাক বাংলার ফলোয়ার্স এর সংখ্যায় হোয়াটসঅ্যাপ চ্যানেলে। তো সেখানে আপনারা ক্রমাগত বিভিন্ন খবরের আপডেট পেতে থাকবেন। এবারে আসি যে বিষয়টা নিয়ে আমি খুব চিন্তিত বা ওয়ারিড, সেই বিষয়টা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা কি? আমি প্রথমেই বললাম যে একটি দেশ হয়তো দাদাগিরি চালাচ্ছে এবং সেই দেশটি আর কেউ নয় আমেরিকা। হয়তো আপনারা কেউ কেউ ধারণা করতেও পেরেছেন এই আমেরিকা সবার উপর দাদাগিরি করছে এবং কিভাবে করছে সেই বিষয়টাই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি প্রথমেই বললাম যে আমাদের প্রাইভেসি হয়তো সুরক্ষিত নয়। মানে আমি এখানে যে ভিডিও করছি, আপনারা ধরুন আপনাদের বেডরুমে রয়েছেন বা ড্রয়িং রুমে বসে ফোনে এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকেও কিন্তু কেউ না কেউ দেখে চলেছে, কেউ না কেউ আপনাদের উপর নজরদারি চালিয়ে যাচ্ছে। আগে হ্যাঁ, আজকের ভিডিওতে আমি সেই বিষয়টারই পর্দা ফাঁস করার চেষ্টা করব। কি হয়েছে এবারে বলি। আমেরিকার কাছে প্রচুর এরকম স্যাটেলাইট রয়েছে, আমরা জানি, যেই স্যাটেলাইট গুলো মহাকাশের বিভিন্ন রহস্যের উন্মোচন করছে। আপনারা নাসার হাবল টেলিস্কোপের কথা জানেন, যে হাবল টেলিস্কোপ মহাশূন্যের একেবারে বহু বহু আলোকবর্ষ দূরের বিভিন্ন ছবি আমাদের কাছে এনে দিচ্ছে এবং সেই ছবিগুলো দেখে আমরা বেশ আনন্দিত হচ্ছি যে কি সুন্দর ছবি, কত রহস্য উন্মোচিত হচ্ছে। কিন্তু একবার ভেবে দেখুন, ওই ধরনের স্যাটেলাইট যাতে এত উন্নত, মানে একদম বলা যেতে পারে জেন জি, জেন ওয়াইও না, জেন জির একেবারে সে টেলিস্কোপের যে ক্যামেরা, সেই ক্যামেরা দিয়ে সেই ছবিগুলো তারা তুলে আনছে বা স্যাটেলাইট গুলো তুলে আনছে, সেই ক্যামেরাগুলো যদি পৃথিবীর দিকে ঘুরিয়ে দেওয়া হয়, স্যাটেলাইটটা যদি পৃথিবীর দিকে ঘুরিয়ে দেওয়া হয় এবং চারিদিকে যদি চক্কর খেতে থাকে পৃথিবীর, তাহলে তো আমেরিকার কাছে গোটা বিশ্বের সব খবরাখবর চলে গেল। আগে হ্যাঁ, এবং আশঙ্কা করা হচ্ছে যে এটাই আমেরিকা করছে। কিভাবে করছে এবারে বলি। 2019-এর অগস্ট মাস ইরান একটি রকেট উৎক্ষেপণ করে মহাকাশে তারা গবেষণা করার জন্য, কিন্তু সেই উৎক্ষেপণ সফল হয়নি। উৎক্ষেপণ হবে মানে লঞ্চ হবে, তার মধ্যেই বুম, মানে ব্লাস্ট হয় এবং সবকিছু শেষ। ইরান এই ঘটনার পেছনে আমেরিকাকে দায়ী করে, যে আমেরিকার এর পেছনে হাত রয়েছে, তাদের মহাকাশ গবেষণাকে বিঘ্নিত করতে চাইছে আমেরিকা। এমনিতেই আমেরিকা এবং ইরানের মধ্যে সম্পর্ক ভালো নয়, এটা আমরা সবাই জানি। ইরানিয়ান যিনি কমান্ডার বা জেনারেল কাসেম সুলেমানি, তার যে মৃত্যু, কিভাবে আমেরিকা ড্রোন অ্যাটাক করে কাসেম সুলেমানিকে হত্যা করেছিল, সে বিষয়ে আপনারা খবরে পড়েছেন, দেখেছেন বা জানতে পেরেছেন। তো এই জায়গা থেকে ইরানের তরফ থেকে আমেরিকাকে দোষারোপ করা বা আমেরিকার বিরুদ্ধে সুর চড়ানো স্বাভাবিক, কিন্তু এটা নিশ্চিত কিভাবে হওয়া গেল এবারে সেই জায়গাটা একটু বলি। তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানের প্রতি সহানুভূতি দেখিয়ে একটি টুইট করেছিলেন এবং সেই টুইটে তিনি কিভাবে আমেরিকার হাত নেই বা আমেরিকার নির্দোষ এটা বোঝাবার চেষ্টা করেছিলেন। কিন্তু সেই টুইটে ডোনাল্ড ট্রাম্প যে ছবিটি ব্যবহার করেছিলেন সেই ছবিটি পর্দা ফাঁস করে দিল। আগে হ্যাঁ,
এই পর্দা ফাঁসের খেলা জারি থাকলো। আজকে যখন আমি এই বিষয় নিয়ে আলোচনা করছি, আপনাদের জানিয়ে রাখবো, কয়েকদিন আগে আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম শ্রী নাম্বি নারায়ণ, যিনি ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের এক অন্যতম নাম, কিন্তু তার বিরুদ্ধে ভয়ঙ্কর এক অভিযোগ উঠেছিল। তিনি রমণীদের থেকে নাকি সুবিধা পেতেন এবং রমণীদের জন্য নাকি তিনি ভারতের মহাকাশ গবেষণার বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি পাকিস্তানের আইএসআই এর কাছে পাচার করে দিয়েছিলেন। এবারে এটা কি করে সম্ভব, আদৌ কি এরকম হয়েছিল নাকি, সেই সংক্রান্ত একটি ভিডিও আমি শেয়ার করেছিলাম। আপনারা চাইলে আই বাটনে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এছাড়াও আমি ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটি আপনাদের জন্য দিয়ে দেবো, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। এবারে আসি আজকে যে কথাটা আমি বলছিলাম। এবারে ডোনাল্ড ট্রাম্প যে ছবিটি ব্যবহার করেছিলেন, সেই ছবিটিতেই পুরো পর্দা ফাঁস হয়ে গেল। সেই ছবিটির যে মানে যে ইমেজ কোয়ালিটি বা ছবিটির যে মানে বলা যেতে পারে গুণগত মান, সেটা দেখে সবাই আশ্চর্য হচ্ছেন। তার কারণ যে এই ধরনের এত সুন্দর ছবি কিভাবে তোলা সম্ভব, এবং ওই ছবিটি ডোনাল্ড ট্রাম্পের কাছে কিভাবে এলো। কারণ ইরানের একটি রকেট লঞ্চ হচ্ছিল, সেই লঞ্চ হতে গিয়ে ব্লাস্ট হয় এবং সেই ছবি প্রেসিডেন্টের কাছে চলে আসলো, মানে মার্কিন প্রেসিডেন্টের কাছে চলে আসলো। এটা কিভাবে সম্ভব? যদি এরকমও হয় যে গুপ্তচর সংস্থার থেকে ডোনাল্ড ট্রাম্প বা প্রেসিডেন্ট সেই ছবিটি পেয়েছিলেন, তাহলে প্রশ্ন উঠছে যে সেই গুপ্তচর সংস্থা কিভাবে পেল। এই খোঁজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে স্যাটেলাইট গুলো মহাকাশে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, এবং যে স্যাটেলাইট গুলো মহাকাশের একেবারে গভীর থেকে গভীর রহস্যের উন্মোচন করছে, সেই স্যাটেলাইট গুলোর মাধ্যমেই এই ছবিটি আমেরিকার হাতে আসে। এবারে সেই স্যাটেলাইটটির কথা আপনাদের বলবো, যে স্যাটেলাইটটি আমেরিকা ব্যবহার করেছিল। KH ব্লক এই প্রজাতির বা এই ধরনের যে স্যাটেলাইট, সেই স্যাটেলাইটটি ব্যবহার করেই এই ইমেজ ক্যাপচার করা হয়েছিল। এবং যে ইমেজটি ডোনাল্ড ট্রাম্প তিনি টুইট করেছিলেন, সেই ইমেজটি কোনো ব্যক্তি তিনি নিজের ফোনে ছবিটি তুলেছিলেন, কারণ তার কিছু প্রমাণ রয়েছে। ফ্ল্যাশ লাইটের একটা ঝলকানি লক্ষ্য করা গিয়েছে, বা ফ্ল্যাশ লাইট যে ছিল সেটার একটা চিহ্ন বোঝা যাচ্ছে সেই ছবিতে। এবারে ভেবে দেখুন যে অরিজিনাল ছবিটা সেটা কতটা স্বচ্ছ পরিষ্কার হতো, কিভাবে ব্লাস্ট হয়েছে, কোন জায়গায় সেই রকেটের টুকরোগুলো পড়ে রয়েছে, এবং আরবি ভাষায় কি লেখা রয়েছে, সমগ্র সবকিছু লক্ষ্য করা যাচ্ছে সেই ইমেজটিতে। তো এই জায়গা থেকেই কিন্তু সন্দেহ দানা বাঁধছে। এবারে আসি এই KH ব্লক যে স্যাটেলাইট, সেই স্যাটেলাইটের কথায়। আমেরিকার তরফ থেকে এই KH ব্লক স্যাটেলাইট তৈরি করা হয়, এবং আমেরিকা এই KH ব্লক স্যাটেলাইট কিন্তু তৈরি করেই যাচ্ছে, যেগুলো মহাকাশে ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর চারিদিকে, বিশ্বের বিভিন্ন দেশের উপর নজরদারি করে চলেছে। কি হোল স্যাটেলাইট বলা হয় এগুলোকে। এই কি হোল স্যাটেলাইটের ক্যামেরা এতটাই উন্নত, সেই ক্যামেরা দেওয়াল ভেদ করে, আগে হ্যাঁ, দেওয়াল ভেদ করে ভেতরের ছবিও নিয়ে চলে আসতে পারছে। শুধু তাই নয়, কোনো একটি জায়গার মানে প্রকৃতির কোলে কোনো একটি জায়গার কোনো একটি সারফেসের 3D ম্যাপিংও করে দিতে পারবে এই স্যাটেলাইটের ক্যামেরা। আগে হ্যাঁ, এবং সেটা ভীষণই রকম চিন্তার একটা বিষয়। যদি এই রকম ঘটে থাকে তাহলে তো ভয়ঙ্কর একটা বিপদ। তবে আপনারা হয়তো এটা জানেন যে ভারত যে পোখরানে যখন পরমাণু পরীক্ষা করছিল, সেই পরমাণু পরীক্ষা করার সময়ও, সেই পরীক্ষা চলাকালীনও আমেরিকার স্যাটেলাইট নজর রেখে চলেছিল পোখরানে। এবং সেই সময় ভারত সরকার এবং ভারতীয় সেনা বিভাগ আধিকারিকরা যারা ছিলেন এই পরমাণু গবেষণার সঙ্গে সম্পৃক্ত, তারা তাদের বুদ্ধিমত্তার সঙ্গে আমেরিকান স্যাটেলাইটকে তারা ধোঁকা দেন এবং এই পরমাণু পরীক্ষা তারা সফলভাবে সম্পন্ন করে। তবে আমরা এই যে সো কল্ড আমাদের প্রাইভেসি নিয়ে এত চিন্তিত, সেই প্রাইভেসি যে আদৌ আমাদেরকে প্রাইভেট রাখতে পারছে না বা আমাদের সুরক্ষা দিতে পারছে না, সেই আশঙ্কাটা থেকেই যাচ্ছে। আমি তো আশঙ্কা করছি এই যে এতগুলো কথা আমি বলছি, এই কথাগুলো আমেরিকার সিআই এর কাছে না পৌঁছে যায়। আপনারা কি মনে করেন? আপনাদের মতামত জানাতে থাকবেন কমেন্ট সেকশনে। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, বেল বাটন অবশ্যই প্রেস করবেন, তাহলে নোটিফিকেশন পাবেন।